আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাদের। আশা করি সবাই বেশ ভালো আছেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? যে কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের চুক্তিবদ্ধ করলো, তো আমাদের মতো যারা ব্রাজিলের সাপোর্টার বা ব্রাজিলের বাইরের যারা সাপোর্টার সবাই বলতে শুরু করছিল যে অচল একটা মানুষকে ব্রাজিল কোচ করলো, ব্রাজিলের কোচ পাইলো না। অচল বলতে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স নাকি অচল হয়ে গেছে, তার পুরনো টেকনিকে চলে, তার ভিতরে আর কিছু নাই, এটা শুনছি। তো আমার কাছে তখন জিনিসটা খুব মজা লাগছে যে যে লোকটা লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, লা লিগা জিতলো, এবং এই সিজনে শুরুতেই আপনার হচ্ছে স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ জিতলো, তারপরে ইন্টার কন্টিনেন্টাল ট্রফি জিতলো, সবকিছু মিলে লাস্ট সিজনে বেস্ট কোচ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল। সেই কোচটা এই সিজনে মানে পুরো কি বলে এটাকে, যে তার কোনো কোয়ালিটি নাই, সে একদম খ্যাত হয়ে গেছে, তার ট্যাকটিক্স সব শেষ হয়ে গেছে। বিষয়টা কেমন না, হাস্যকর না? অবশ্যই হাস্যকর। তো জিনিসটা হচ্ছে, আপনি যখন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবেন এবং সেই ব্যক্তি যদি কার্লো আনচেলত্তি, তাহলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। এই ব্যক্তিটার সফলতা আপনার ধারণারও বাহিরে, এই ব্যক্তিটার চিন্তা ভাবনা আপনার ধারণারও বাইরে, এবং এই ব্যক্তিকে নিয়ে কথাবার্তা বলার যোগ্যতা আপনার হয় নাই। কার্লো আনচেলত্তি এমন একটা কোচ যে কিনা তার ক্যারিয়ারের সকল ট্রফি অর্জন করছে একমাত্র বিশ্বকাপ ছাড়া। এবং তার একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্রাজিলে, তার এই ব্রাজিলের মিডিয়াকে কন্ট্রোল করা, ব্রাজিলের অভ্যন্তরীণ যে কারাপশন গুলো আছে, কারাপশনকে হ্যান্ডেল করা, এবং আহ, তার ফিলোসফিতে আগায় যাওয়া। প্রথম অবস্থায় ব্রাজিলের মিডিয়াগুলো খুবই খারাপ, খুবই খারাপ বলতে খুবই খারাপ। যখন ভালো করবেন খুব একটা প্রশংসা করবে না, খারাপ করলে ধুয়ে ফেলবে। তো এই জিনিসগুলো কার্লোকে অবশ্যই ম্যানেজ করতে হবে, এবং সেটা ম্যানেজ করতে পারবে কার্লো আনচেলত্তি, কোনো সন্দেহ নাই। কারণ কার্লো আনচেলত্তি এমন একটা কোচ যে কিনা সবকিছু ম্যানেজ করতে পারে। দ্বিতীয়ত, যে আপনারা জানেন যে ব্রাজিলের যে কোচ হয়ে আসুক না কেন, প্রত্যেকের কোচের একটা প্রেশার থাকে যে প্রত্যেকটা লিগ থেকে মানে পালমেরাস থেকে এই দুটো কয়টা প্লেয়ারকে নিতে হবে, সান্তোস থেকে নিতে হবে, তারপর হচ্ছে ফ্লামিঙ্গো থেকে নিতে হবে, মানে হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট থাকে, এখান থেকে নিতেই হবে। আপনি ইউরোপ থেকে যতই নেন না কেন, এখান থেকে নেওয়া লাগবে। এই যে একটা প্রেশার, এইসব প্রেশার কার্লো আনচেলত্তিকে আসলে শুতে পারবেন না, বিকজ কার্লো আনচেলত্তি ক্যারেক্টারটা আলাদা। এর আগে আনারি যে কোচগুলো ছিল, বিশেষ করে রেভান মেনেজেস, তিতে বলেন, আহ তারপরে হচ্ছে ফার্নান্দো দিনিজ, দরিফল জুনিয়র, এটা হচ্ছে আনারি কোচ। এখানটাতে কার্লো আনচেলত্তি সম্পূর্ণ ডিফারেন্ট। এবং কার্লো আনচেলত্তি তার কোচিং স্টাফে কোনো ব্রাজিলিয়ানকে রাখে নাই, আহ কোনো লিজেন্ডকেও রাখে নাই। ব্রাজিলিয়ান লিজেন্ডের কেন রাখে নাই? তদবির করার সুযোগ নাই। দায়িত্ব নিছি, আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমাকে ফ্রিডম দিতে হবে এবং আমাকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। আমি কাজ করব আমার নিয়মে, স্বায়ত্তশাসিতভাবে কাজ করব আমি। এবং আমি যখন কাজ করবো তখন কেউ বাধা দিতে পারবেন না। আমার কাজ হচ্ছে রেজাল্ট বের করা, আমার কাজ হচ্ছে ব্রাজিলকে আগের রূপে ফেরত দেওয়া। তো তার জন্য কিন্তু কার্লো আনচেলত্তি কাজ করবে, কার্লো আনচেলত্তি এগুলো থোড়াই কেয়ার করবে। তো আরেকটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ব্রাজিলের এই যে অগোছালো টিমটা, বর্তমান টিমটা কিন্তু ব্রাজিলের অগোছালো। আপনি যদি দেখেন প্রত্যেকটা দলের ভেতরে একটা নির্দিষ্ট একটা ফিলোসফি আছে, একটা প্ল্যান আছে, কিন্তু ব্রাজিলের একমাত্র দল আমার কাছে কেন জানি মনে হয় যে ইকুয়েডরও মনে হয় নির্দিষ্ট একটা প্ল্যান আছে, কিন্তু ব্রাজিল প্লেয়ারদের কোনো প্ল্যান নাই। এবং ইগো প্রবলেম অনেক বেশি, কারণ ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ার গুলো ইউরোপে বড় বড় ক্লাবে খেলে। ইগো ম্যানেজ করাটা যে কোনো কোচের জন্য, বিশেষ করে দরিভাল জুনিয়র টাইপের কোচ, রেমন মেনেজেস টাইপের কোচ, ফার্নান্দো দিনিস টাইপের কোচের কাছে ম্যানেজ করা অনেক কঠিন। বাট এখানে প্রোফাইলটা আছে কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি এমন একটা প্রোফাইল, যারা কিনা ব্রাজিলের যে প্লেয়াররা কার্লোর অধীনে খেলে, ভিনিরো, জিকো, রাফিনাও তো ধরেন তার লিগেই খেলে। সো এর চেয়ে অনেক বড় বড় হেডামালা পাবলিকদের কার্লো আনচেলত্তি এক তুলিতে বশ করে রাখছে। সো সেটা কার্লোর কাছে কোনো চ্যালেঞ্জ না, এটা ম্যানেজ করার মতো যোগ্যতা, ভিনিকে যখন তখন মাঠ থেকে তুলে নেওয়া, রাফিনাকে তুলে নেওয়া, নেইমারকে তুলে নেওয়ার মতো সক্ষমতা, শক্তি, পাওয়ার একমাত্র কার্লো আনচেলত্তির আছে। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ব্রাজিলের এই অবস্থিত টিমটাকে কাঠামোবদ্ধ করা, সমন্বয় করা, এবং একটা পারফেক্ট পারফেক্ট প্ল্যানে আগানোর মতো অনেক চ্যালেঞ্জ আসবে কার্লোর সামনে। এটা কার্লোকে ম্যানেজ করতে হবে, এবং আমি বিশ্বাস করি কার্লো পারবে। কার্লো আর আগামীকালকে লাস্ট ম্যাচ 24 তারিখে রিয়াল মাদ্রিদের, এবং এই ম্যাচটা শেষ হলে কার্লো কিন্তু সোজা যাবে ব্রাজিল, এবং ব্রাজিলে বিশাল
সংবর্ধনা থেকে শুরু করে অনেক অনেক কিছু ওয়েট করতেছে। আশা করব সুন্দর একটা জার্নি হবে কার্লো আনচেলত্তির, এবং যারা কার্লো আনচেলত্তির পিছনে সামনে কথা বলতেছেন, কাদা ছোড়াছুড়ি করতেছেন, তারা হয়তোবা জেনারেশনের সবচেয়ে সেরা কোচকে নিয়েই কথাবার্তা বলতেছেন। আপনারা তো জেনারেশনের সেরা কোচকে চিনতে পারেন নাই। আর সে হচ্ছে কার্লো আনচেলত্তি। এটা আমার কথা না, আপনারা তার ক্যারিয়ার স্ট্যাটিস্টিক চেক করেন। ধন্যবাদ সবাইকে।